বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। 2020 শিক্ষাবর্ষে 20-21 শিক্ষাবর্ষে বিএম শাখায় ব্যাংকিং ট্রেডে যারা ভর্তি হয়েছ তাদেরকে দ্বিতীয়বারের মতো শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি নাসরিন আক্তার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসাইহাট, শরীয়তপুরের পক্ষ থেকে। তোমাদের প্রথম পরিচিতিমূলক ক্লাস হয়েছে, সেখানে আমি আলোচনা করেছিলাম যে তোমরা কি কি বিষয় পড়বে। যদিও তোমাদেরকে মনে আছে কি নাই, আমি আবার দ্বিতীয়বারের জন্য তোমাদেরকে মনে করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা ব্যাংকিং ট্রেডে যারা ভর্তি হয়েছ তাদেরকে যে বিষয়গুলো অনুধাবন করতে হবে, যে বিষয়গুলো পাঠদান করাবো, সেই বিষয়গুলো আমি আরেকবার বলছি। তবে সিলেবাসটা আরেকটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে তোমাদেরকে 90 মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে, আর 110 মার্ক তোমাদেরকে ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন ব্যবহারিক থাকবে। এই 90 মার্কের মধ্যে তোমরা 3টা বিভাগে প্রশ্নের উত্তর দিবে: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে যে বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফিনান্স। ক বিভাগ 25 মার্ক ফিনান্স সম্পর্কে জানতে হবে। সেখানে তোমাদেরকে অধ্যায়গুলো হচ্ছে যে ফিনান্স, অর্থায়নের সূচনা বা অর্থায়নের ভূমিকা, যেটাকে আমরা চিনি। তারপরে তোমাদের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী অর্থায়ন, দীর্ঘমেয়াদী অর্থায়ন, মূলধন বাজেটিং, মূলধন ব্যয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। এখানে হচ্ছে 25 মার্ক। তারপরে খ বিভাগ হচ্ছে ব্যাংকিং। ব্যাংকিং হচ্ছে তোমাদের 40 মার্ক। ব্যাংকিং 40 মার্কে তোমাদের বিভিন্ন ধরনের ব্যাংক সম্পর্কে জানতে হবে: বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তারপরে ব্যাংকের কাগজপত্র সমূহ, নথিপত্র, ব্যাংকের যেসব লেনদেনের যে ঘটনা ঘটে সেগুলো, এ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে কয়েকটা অধ্যায় আছে, সেখানে তোমরা জানতে পারবে ব্যাংকের বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন ধারণা। সেখানে তোমাদের 40 মার্ক। এই 40 মার্ক তোমাদেরকে রচনামূলক প্রশ্ন থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এবার আসছি গ বিভাগ। গ বিভাগ হচ্ছে বিমা। বিমা এটা গ বিভাগ। গ বিভাগে তোমাদের 25 মার্ক। তাহলে কয়টা বিভাগ হলো? ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে ফিনান্স 25 মার্ক, খ বিভাগ ব্যাংকিং 40 মার্ক, আর গ বিভাগ বিমা 25 মার্ক। তাহলে 25, 40, 25, এই হচ্ছে তোমাদের 90 মার্কের প্রশ্নের লিখিত প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা বিভাগেই রচনামূলক প্রশ্ন আছে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে। ক বিভাগে তোমাদেরকে 25 মার্ক বলছি, সেখানে 2টা রচনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে 4টা থেকে। 4টা রচনামূলক প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে 10 করে, 10 দুগুণে 20, আর সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার দিতে হবে 5। 2টা কোশ্চেন থাকবে, ওখান থেকে একটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে 20 আর হলো 5, এই হলো 25। আর ব্যাংকিং বলছি 40। 40-এর মধ্যে রচনামূলক প্রশ্ন থাকবে 4টি, ওখান থেকে প্রশ্নের উত্তর দিতে হবে 2টি, 10 10 করে 20। আর হচ্ছে সংক্ষিপ্ত থাকবে 60টি, ওখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে 5টি, 4 5 20। তাহলে হলো কত? 20 আর 20 40। আর গ বিভাগে হচ্ছে তোমাদেরকে বিমা, সেখানে থাকবে 25। 4টা রচনামূলক প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর দিতে হবে রচনামূলক, আর সংক্ষিপ্ত দিতে হবে 1টি। ওই আগের মতোই 10 করে 20, আর হচ্ছে সংক্ষিপ্ত 5, এই হলো 25। তাহলে তোমাদের 90 মার্কের সম্পর্কে ধারণা হলো। তাহলে 90 মার্কের মধ্যে তোমাদের পাস হচ্ছে 30-এ, 30 পেলেই তোমাদের 5 মার্ক। আর সেখানে ওই 90-এর উপরে ডিপেন্ড করে তোমরা কে কত নাম্বার ধারণ করলা, কে কেমন রেগুলার ক্লাস করতেছো, কার পারফরমেন্স কেমন, তোমাদেরকে ওই জেনারেল শাখার মতোই তোমাদের যেমন পরীক্ষা নেবে, অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষা। আর এখানে যেহেতু অর্ধবার্ষিক আর বার্ষিক হবে না, তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট, তাহলে টেস্ট পরীক্ষা হবে, আর ওদের মতোই প্রি টেস্ট হবে। সেইগুলোর উপরে ভিত্তি করেই ধারাবাহিক মূল্যায়নটা, চূড়ান্ত মূল্যায়নটা তোমরা নাম্বারটা পাবে। আবার হচ্ছে ক্লাসে পারফরমেন্স দেখাতে হয়, আবার তোমাদের ক্লাস টেস্ট হয়। এগুলো সবগুলোই তোমরা
অ্যাটেন্ড করবে, যাতে তোমাদের যেই প্র্যাকটিক্যাল মার্কগুলো আছে সেটা যেন তোমরা ভালোভাবে নিতে পারো। আবার ব্যবহারিক আছে, সে ব্যবহারিক পরীক্ষা তোমাদের বোর্ড পরীক্ষার মতোই। তবে জেনারেলের সাথে তোমাদের একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে তোমরা জেনারেলের মতো, জেনারেল যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে 2 বছর পরে একটা বোর্ড পরীক্ষা দেয়, কিন্তু তোমাদের সেরকম না, একেবারেই ভিন্ন। ফার্স্ট ইয়ারের বোর্ড পরীক্ষা ফার্স্ট ইয়ারেই শেষ, সেকেন্ড ইয়ারের বোর্ড পরীক্ষা সেকেন্ড ইয়ারে শেষ। এই হলো মোটামুটি তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা। তোমরা রেগুলার ক্লাসগুলো করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে রেগুলার প্রত্যেকটা সাবজেক্টে ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই বাসায় থেকো, নিরাপদে থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।